হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটু মন খুলে কথা বলবো। এদিকে কলমি শাক কাটাকাটি করবো, বড় মুরগি কাটবো, আবার সংসারে কিছু কথাও বলবো। আমাদের গ্রামের জীবনে এই ছোটো ছোটো কাজগুলোর মধ্যে কত কষ্ট, কত ভালোবাসা লুকিয়ে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক ভিডিওটা। তো দেখেন সবাই, আজকে আমি কলমি শাক পরিষ্কার করছি। গ্রামের এই শাকগুলো দেখতে যত সাধারণ, উপকার কিন্তু অনেকেই বলে কলমি শাক খেলে শরীর ঠান্ডা থাকে, আবার কেউ বলে কুকার বা চুলকানি কমে। তো আমরা তো ছোটোবেলা থেকে মা খালারা এসব বলতো। এই শাক পরিষ্কার করতে অনেক সময় লাগে, একটা একটা করে বেছে নিতে হয়, ময়লা ধুতে হয়। সংসারে কাজও এমন, বাইরে থেকে সহজ লাগে কিন্তু ভিতরে কষ্ট কেউ দেখে না। তো কেউ দেখে না যে কত সময় লাগে, কত পরিশ্রম হয়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলে অনেক সময় একটা ধন্যবাদও পাওয়া যায় না। তো এটাই তো নিয়ম। তো আপনি যত কাজ করবেন কিন্তু কোনো নাম হবে না, আর উল্টা কথা শুনতে হবে আপনাকে। তবুও সংসারের জন্য করতে হয়, কারণ পরিবারটাই আমাদের সব। তো আজকে আমি বড় সাইজের মুরগিও কাটছি। রান্না করা, পরিষ্কার করা, সব কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়। সংসারে যারা কাজ করে তাদের কষ্ট আসলে বাসায় বোঝানো যায় না। অনেক সময় নিজের ইচ্ছা, নিজের শখ সব বাদ দিতে হয় পরিবারের জন্য। তবুও চাই সবাই ভালো থাকুক। আর একটা কথা কি জানেন, সংসারের জন্য এত কিছু করে কিন্তু অনেক সময় নিজের কোনো নামই থাকে না কারো কাছে। কখনো মনে হয় আমি শুধু কাজ করার জন্যই আছি। স্বামীর কাছে হোক বা পরিবারের কাছে হোক, একটু ভালোবাসার কথা, একটু সম্মানে, এগুলা মানুষ খুব আশা করে বেশি করে। আমরা মেয়েরা এগুলার আশা করি বেশি। আমরা আসলে বেশি কিছু চাই না, সবসময় একটু সম্মান আর ভালোবাসাই চাই, কিন্তু এগুলাও আমরা পাই না। কিন্তু সবসময় সবাই সেই মূল্য পায়ও না। তা আমি বলি আমি না, সবাই একই রকম, সব মেয়েরা এরকমটাই চায়। তবুও আমি ভাবি আল্লাহ সব দেখতেছেন, মানুষ না বুঝলেও আল্লাহ অবশ্যই বুঝেন একজন মানুষের কষ্ট। তো আর কি বলি, সন্তান থাকলে তো মায়ের জীবন পুরো বদলে যায়। নিজের কষ্ট বলে গিয়েও সন্তানের মুখের হাসির জন্য বাঁচতে হয়। মা কখনো নিজের কথা আগে ভাবে না, সন্তানের ভালো থাকাটাই তার সবচেয়ে বড় শান্তি। তো জীবন আসলে খুব সহজ না, কিন্তু ছোট ছোট কাজের মধ্যেও সুখ খুঁজে নিতে হয়। তোমরা সবাই কমেন্ট করে বলবে আমার মুরগি কাটাটা কেমন হয়েছে। তো আসলে আমি প্রথম মুরগি কাটতে পারতাম না, তো এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তো আমি আস্তে আস্তে এখন শিখে গেছি, ইনশাল্লাহ সব কিছু পারি, মোটামুটি সংসারের কাজ সব কিছু করতে পারি। তো ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে সবার কাছে। তো আমি তো এত গুছিয়ে কথা বলতেও পারি না, আমি আসলে নতুন ভিডিও করতেছি। তো মাশাল্লাহ আমার ভিডিওতে যা ভিউ হচ্ছে, শর্টস ভিডিওতে অনেক, তো আমার জন্য এটা আলহামদুলিল্লাহ। তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন। তো আসলে মেয়েরা তো সব সময় ঘরে একা একা থেকে বোর হয়ে যায়, কিছু না কিছু করতে হয়, আর কিছু না কিছু করতে ভালো লাগে। সংসারের কাজ, বাচ্চা সামলানো, সব কিছু করে তার মধ্যে যদি কিছু একটা করতে পারি বা ইনকাম সোর্স কোনো একটা করতে পারি, তাহলে তো আরও অনেক ভালো হয়। এই জন্য আমি কিছু একটা করতে চাই। তো আসলে আমরা তো চাকরি বাকরি করতে পারবো না, তাই এই জন্য ইউটিউবে একটা চ্যানেল খুলে আমি ভিডিওগুলো করি। তো ইনশাআল্লাহ একদিন আমিও সফল হতে পারবো হয়তো। তো আমি তো এখন আশা দিতে পারছি না। তো সবার একটা না একটা ইচ্ছা থাকে যে সব কিছু করা, সংসারের যাবতীয় খরচ বা অনেক কিছু তো একা তো হাজব্যান্ডরা নিতে পারে না, সব কিছু সামলাতে পারে না। তো নিজের কোনো ইনকাম সোর্স থাকলে সব কিছু পারা যায়, বাচ্চাদের খরচ সব কিছু পারা যায়, সামলানো যায় নিজে। তো এদিকে দেখেন আমি এই মুরগির যে হোড়গুলো থাকে না, তো আমরা তো গ্রামের ভাষায় এটাই বলি। তো আমি যে মুরগির গলাটা থাকে, তো গলার মধ্যে একটা ভিতরে একটা থাকে, রগ থাকে। তো এই রগটা এভাবে বের করে নিলে তাহলে আর মুরগিটা খেতে হালাল হয়ে যায়। এই রগটা ফেলে দিতে হয়। তো আমার হাজব্যান্ড তো হুজুর, তাই আমাকে শিখিয়ে দিয়েছে এই রগটা না ফেলে নাকি
মানে মুরগিটা হারাম হয়, খেতে পারবে না। তো আমরা তো মুসলিম, তাই আমাদের নিয়মকানুন সব কিছু মেনে খেতে হয়। তো আমি আগে জানতাম না, এখন আমার হাজব্যান্ড বলাতে আমি এগুলো করি, এভাবে ফেলে দিই। তো আপনারা খুব সহজে এভাবে ফেলে দিতে পারবেন। মুরগির পাখা বা লেজ থেকে একটা ইয়া নিয়ে দিবেন। তো আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি গোস্তটা। তো আমার কথা কিছু মনে করবেন না, তো আমি গ্রামের বউ, গ্রামের মেয়ে, আমি এভাবে কথা বলি, এভাবে কথা বলতে পছন্দ করি। তো আমি কলমি শাকগুলো সব কিছু মানে আমি কেটে কুটে রেডি করে এগুলো প্যাকেট করে নেব। তো কলমি শাকগুলো আমি ধুয়ে নেব সুন্দর করে। আমি কলমি শাকগুলো গোটা গোটা রেখে দিচ্ছি। তো আমি পরে মানে গোটা ধুতে সুবিধা লাগে আমার কাছে, পরে কেটে নিলে হয়ে যায়, আর এত কষ্ট হয় না। তো প্রতিটা মেয়ের সংসারের জীবন আসলে এমন, সারাদিন আপনি কাজ করবেন, সব কিছু করবেন, যখন আপনি একটু ক্লান্তি অনুভব করবেন তখন মানে আপনাকে অনেক কথা শুনতে হবে যে সারাদিন শুয়ে বসে কাটায়, কী করো সংসারে, কী কাজ করো। তো এরকমটাই বলে সব সংসারে সব বউদের সাথে এমনটা হয়। তো দেখেন আমি মানে আমাদের বাথরুমের ভিতরে, এটা গোসলখানা আবার বাথরুমও মনে করিয়েন না, তো আসলে এখানে কোনো ইয়া নাই। তো আমরা শুধু এখানে গোসল করি, পানির একটা ট্যাপ আছে, এটাতে গোসল করি। তো গ্রামে আসলে এরকম থাকে, আমাদের তো অত টাকা পয়সা নাই যে আমরা এগুলো ইয়া করতে পারবো। তো আমি শাকগুলো সুন্দরভাবে বালতিতে ধুয়ে নিয়ে আমি এখন এগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, দেখেন। তো আমার আসলে অনেক মেঘ ধরছে, পরে বৃষ্টি আসবে মনে হয়, এই জন্য আমি মানে খুব তাড়াহুড়ো করতেছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন গ্রামের জীবন সংসারের কথা, রান্না বান্না আর মন খুলে গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।